আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইসলামের সূচনাকাল বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ভীষণ চ্যালেঞ্জিং। পুরো একটা সমাজ, পরিবেশ যেই ধ্যান ধারণা ও বিশ্বাস নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছিল, তার বিপরীতে গিয়ে এক আল্লাহর উপর ঈমানের কথা বলায় সবার রোষানলে পড়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একত্ববাদের প্রায় প্রতিটি বিষয় নিয়েই প্রশ্ন তুলত মক্কার কাফেররা। নিজ হাতে তৈরি, নিজের সামনে ঠায় দাঁড়িয়ে থাকা দেবদেবীর পূজা অর্চনায় লিপ্ত জনগোষ্ঠীর কাছে অদৃষ্ট রবের ইবাদত কোনোভাবেই বোধগম্য ছিল না। ইসলামের পথে আহ্বানের আগ পর্যন্ত কুরাইশরা এক বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মেনে নিত। কিন্তু তিনি যখন এক আল্লাহর ওপর বিশ্বাসের আহ্বান জানালেন, তখন তারা তা মানতে পারল না। মক্কাবাসীকে প্রকাশ্যে ইসলাম সম্পর্কে জানানোর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে একত্রিত করে বলেছিলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এক দুর্ধর্ষ শত্রু বাহিনী ওঁত পেতে আছে, সুযোগ পেলেই তারা তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে কুরাইশরা সমস্বরে বলে উঠেছিল, অবশ্যই আপনার কথা মেনে নিব, কারণ আপনি আল আমিন, কখনো মিথ্যা বলেননি। ঠিক এই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এক রবের ওপর ঈমান আনার বিষয়ে আহ্বান করেন। একটু আগেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা এক বাক্যে বিশ্বাস করে নিচ্ছিল, তাওহীদের বাণী শুনে তারা তৎক্ষণাৎ অস্বীকার করে বসে। আবু লাহাব বলে ওঠে, মুহাম্মদ, ধ্বংস হোক তোমার! তুমি কি এমন কথা শোনানোর জন্য আমাদের এখানে নিয়ে এসেছ? এমন কঠিন পরিস্থিতিতেও একত্ববাদের বাণী ছড়িয়ে দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার তাওহীদের আহ্বানে যেন মানুষ সাড়া দিতে না পারে, এজন্য প্রতিদিন মক্কার পরিবেশ কঠিন থেকে কঠিনতর করে রাখত কাফেররা। কাফেরদের নির্যাতন, রক্তচক্ষুর সামনে নবীজির মানসিক শক্তি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের সামনে নবীজির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আবু তালেব। এই দুইজনের ইন্তেকালের পর কুরাইশরা নবীজিকে মানসিকভাবে পীড়া দিতে থাকে। এই মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা হিসাবে মেরাজের ঘটনা উপহার দেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এক রাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ৭ আসমান, জাহান্নাম, জান্নাত ভ্রমণ করিয়েছিলেন। একে কোরআনের ভাষায় ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ বলা হয়। মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার দূরত্ব প্রায় ২ মাসের। এক রাতেই এই পরিমাণ দূরত্ব যাতায়াত করা, একই সঙ্গে ৭ আসমান ভ্রমণের ঘটনা পৃথিবীর চোখে কাল্পনিক ও অবাস্তব মনে হয়, বিশ্বাস করাও বেশ কঠিন মনে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সামনে এই ভ্রমণের কথা বললেন, তখন স্বভাবতই তারা এটা অবিশ্বাস করল। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো কুরাইশ নেতারা রীতিমতো ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। অনেক মুসলিমও এমন ঘটনা শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। মুশরিকেরা বলল, আমরা দ্রুতগতির বাহন ব্যবহার করেও ১ মাসে মসজিদুল আকসায় পৌঁছাতে পারি না, আর তুমি এক রাতে এসব ভ্রমণ করে ফেলেছ? তোমার কথা কে বিশ্বাস করবে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমাদের বিশ্বাস করানোর মতো? আমি বোরাকে ভ্রমণের সময় অমুক অমুক জায়গায় কুরাইশদের কাফেলা দেখেছি। তারা ফিরে এলে তোমরা তাদের জিজ্ঞেস করতে পারো। কাফেলা ফিরে এলে তারা কুরাইশদের কাছে স্বীকার করল যে তারা সে সময় নবীজির বলা জায়গায় অবস্থান করেছিল এবং তারা বোরাকের শব্দও শুনেছিল। কুরাইশ নেতারা এরপরও মেরাজের ঘটনা বিশ্বাস করছিল না। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলল, শুনেছ মুহাম্মদ এসব কি বলছে? সে নাকি এক রাতে এত কিছু ভ্রমণ করে ফেলেছে। কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের থেকে কথা বলে থাকেন, তাহলে আমি বিনা বাক্য ব্যয়ে তার কথা বিশ্বাস করছি। এরপরও কুরাইশরা মেরাজের ঘটনার ব্যাপারে আশ্বস্ত হতে পারছিলেন না। তখন তাদের কাছে এক ব্যক্তি ছিল যে মসজিদুল আকসার আকার আকৃতি, দরজা জানালা সবকিছু ঠিকঠাক চিনত
এবং এ সম্পর্কে তার ভালো জানাশোনা ছিল। কুরাইশরা মেরাজের ঘটনার সত্যতা যাচাই করতে আরও একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নের মুখোমুখি করল এবং তারা আল্লাহর রাসূলের কাছে জানতে চাইল, বায়তুল মুকাদ্দাস কোন দিকে অবস্থিত, কোন দিকের দেয়াল কেমন, জানালা কয়টা, দরজা কয়টা। তারা এ জাতীয় বিভিন্ন প্রশ্ন করল নবীজিকে। সাধারণত এসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ আল্লাহর রাসূলের রাত্রিকালীন এই ভ্রমণ ছিল আল্লাহর সঙ্গে সাক্ষাতের ভ্রমণ। তিনি বায়তুল মুকাদ্দাস দেখতে বা এর দরজা জানালা গুনতে সেখানে যাননি। তবে কুরাইশদের প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার হাবিবের সামনে বায়তুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরলেন। তা দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল মুকাদ্দাসের পুরো বিবরণ তুলে ধরলেন। রাসূলের উত্তর দেওয়ার ভঙ্গিতে মনে হয়েছিল যে তিনি সরাসরি বায়তুল মুকাদ্দাস দেখে দেখে উত্তর দিচ্ছিলেন। উত্তর শুনে সেই ব্যক্তি বললেন, আপনি সত্য বলছেন, বায়তুল মুকাদ্দাসের সঠিক বিবরণ তুলে ধরেছেন আপনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আগে বায়তুল মুকাদ্দাস দেখেছিলেন। তখন তিনিও বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনি চরম সত্যবাদী। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তো আমার বোনেরা, আল্লাহর রাসূলকে অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে আমাদের ধর্ম, আমাদের ইসলামকে প্রচার করতে হয়েছে। তাই অবশ্যই আমরা আল্লাহর কথা শুনব, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনব, তার আদেশ নির্দেশ মান্য করব, আল্লাহকে ভালোবাসবো, আমাদের প্রিয় নবীকে ভালোবাসবো, আর নিজে ভালো থাকবো, সকলকে ভালো রাখবো। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।